দফা ১ দাবি ১ দফা ১ দাবি ১ দফা ১ দাবি ১। বারোবিশা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক সভায় একাংশ ব্যবসায়ীকে ডাক না দেওয়া ও অবৈধভাবে ২৪ জন ব্যবসায়ীকে বহিষ্কার করার অভিযোগ একাংশ ব্যবসায়ীর বর্তমান সমিতির বিরুদ্ধে। ব্যবসায়ী সমিতির সভায় ডাক না পাওয়া ও বহিষ্কার করা একাংশ ব্যবসায়ীদের মধ্যে বিশ্বজিৎ দাস বলেন, কাল আমাদের বারোবিশা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা, সেই সভাতে শতাধিক ব্যবসায়ীদের আমন্ত্রিত জানানো হয়নি। তার কারণ হচ্ছে বারোবিশা এই ব্যবসায়ীরা তারা গত ৩/৪/২০২৫ তারিখে বিডিওর কাছে একটি কমপ্লেন দেয় বারোবিশার এই অবৈধ কার্যকারী কমিটির বিভিন্ন দুর্নীতির বিষয়ে। তো তারা সেই বিষয়ে যথাযথ উত্তর দিতে পারেনি আমাদেরকে। হ্যাঁ, তারপরে আমরা তাদের কাছে উত্তর চাওয়ার জন্য আমাদেরকে আমন্ত্রিত জানানো হয়নি। তাই জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করে আমরা তাদের কাছে এবং আমাদের বারোবিশার যারা বা এলাকাবাসীকে জানানোর জন্য এই সাংবাদিক সম্মেলন করা। দুর্নীতিগুলো যদি বলতেন কি কি ছিল? হ্যাঁ, দুর্নীতি যেরকম আমাদের নিয়মে আছে যে ৫,০০০ টাকার বেশি সমিতির কোনো সদস্যর কাছে থাকবে না, কিন্তু তারা লাখ লাখ টাকা নিজের ব্যবসার কাজে ব্যবহার করছে। এটা একটা বড় দুর্নীতি। এটা কে করছে? এটা করছে হচ্ছে আমাদের সম্পাদক কার্তিক শাহ মহাশয় এবং আরো ২-১ করছে সমিতির। আমরা প্রোটেস্ট করব যে আমরা নতুন কমিটি এখানে স্বচ্ছ নেই, আমরা নতুনভাবে কমিটি করব, তার জন্য তারা বুঝতে পেরে আমাদেরকে আমন্ত্রিত করে। মানে এটা কি আপনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন? অবশ্যই ষড়যন্ত্র, নাহলে শতাধিক কর্মীকে কোনোদিন বহিষ্কার হয়? হ্যাঁ, আবার যাদের জানানো হয়েছে তাদের ভয়ভীতি প্রদর্শন দেখানো হচ্ছে। আর আমরা ভিডিওর কাছে বলেছিলাম আমরা ভোটের মাধ্যমে এই কমিটি গঠন চাই, কিন্তু তারা ভোটের মাধ্যমে কোনোভাবেই করাতে চাচ্ছে না, কারণ তারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই, তাদেরকে ব্যবসায়ীরা পছন্দ করে না। তাই তারা জোর জবরদস্তি যেভাবে হোক আটকে তারা এই ক্ষমতাটা দখল করতে চাচ্ছে। আরও এক ব্যবসায়ী বীরভদ্র সাহা রায় জানান, বারোবিশাই সমিতির বার্ষিক সভা একটা আনন্দের বিষয়, কিন্তু ৬ শতাধিক সদস্যদের মধ্যে ১০০ জনের মতো ডাক পায়নি এই সভায়। আমি বীরভদ্র সাহা রায়, বারোবিশা ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য। আমার বক্তব্য হচ্ছে, কালকে আমাদের বারোবিশা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা, সেটা আমাদের আনুমানিক ৬০০ ব্যবসায়ী আছে, একটা আনন্দের বিষয়। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বারোবিশায় সেই ৬০০ সদস্যর মধ্যে ১০০ সদস্য কোনো ইনভাইট পায়নি। কেন পায়নি? সেটার কারণ হচ্ছে যে আজকে সেই ১০০ সদস্য বারোবিশা কমিটি, কার্যকারী কমিটি, বর্তমান কার্যকারী যে কমিটি আছে সেই কমিটি অবৈধভাবে চলছে। সেটা নিয়ে এরা প্রতিবাদ করে, বিডিওকে চিঠি করে, সেই চিঠি করার দরুন তাদেরকে সেখান থেকে ২৪ জনকে সাসপেন্ড করে অর্থকে নিজস্ব পৈতৃক সম্পত্তি মনে করে তারা তছনছ করছে এবং যে যা পারছে তারা তাদের ব্যবসার খাতিরে লাগাচ্ছে। এখানে খবর নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ৬০০ ব্যবসায়ীর মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ী আছে তাদের নুন আনতে পান্তা ফুরায়, অথচ কোনো ব্যবসায়ী মহল থেকে বা আমাদের কার্যকারী কমিটি তাদের খবর নিচ্ছে না। ইভেন অনেক আছে যে আজকে ব্যবসায়ী সমিতি সদস্যদের পাশে থাকাই আমাদের কার্যকারী কমিটির একমাত্র লক্ষ্য হওয়া উচিত, সেটা তো করছেই না। দেখা যাচ্ছে কোনো ব্যবসায়ীকে অ্যারেস্ট করাচ্ছে, কোনো ব্যবসায়ীর দোকান তালা মেরে দিচ্ছে, কোনো উচ্ছেদ করে দিচ্ছে। এইভাবে কমিটি চলছে, মোটা টাকা অন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছে। সেটা বাণিজ্য কেন্দ্রে কান পাতলেই শোনা যাচ্ছে যে আজকে একে উঠিয়ে দিয়ে তার যে টাকা দিয়ে ঘর নিয়েছিল সেই টাকা তো রিটার্ন করেনি, নতুন করে আবার টাকা নিচ্ছে। সেটা কোনো লিখিতভাবে না, অবৈধভাবে টাকা নিয়ে ঘর দিচ্ছে। তো যার জন্য আমাদের চাচ্ছি যে এই কমিটিকে যে করেই হোক উচ্ছেদ করা। উদ্দেশ্য হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই আমাদের সমিতির পাচিরে
গেটের একটা নোটিশ বোর্ড টাঙানো হয়েছে, যেখানে লেখা আছে নোটিশ বোর্ড ডিসপ্লে। এই নোটিশ বোর্ডটা আছে 24 জন যে সাসপেন্ড হয়েছে তার নাম লেখা, কিন্তু আমাদের মাননীয় সভাপতি প্রভাস রঞ্জন দাস মহাশয় নোটিশে এটা ঘোষণা করেছে যে সভাকক্ষে নোটিশ বোর্ড এবং অতিথি নিবাসে নোটিশ বোর্ড ডিসপ্লে করা হবে। আমার মনে হয় এই গেটে নোটিশ বোর্ডটা দেওয়া মানে আমার সমিতির 600 জন সদস্যকেই অপমান করা হলো, কারণ তারা আদৌ দোষী কিনা সেটা কিন্তু সময় বলবে। তারা অন্যায় করেছে, আমার মনে হয় সেই সেম সমপরিমাণ যারা সমিতি থেকে বিপুল পরিমাণ অর্থ নিজের বিজনেসে ব্যবহার করেছে, সমপরিমাণ অন্যায় করেছে, তাদের নামটা কেন এই বোর্ডে নেই? আমার ব্যবসায়ী সুদেব পাল বলেন, আমরাও সমিতির সভাতে অবশ্যই যাব, আমরাও সমিতির সদস্য। 12 বিশাপ ব্যবসায়ী সমিতির জন্য আমাদের অনেক কিছুই করতে হয়েছিল, আমার এইভাবে ছেড়ে আসবো না। আমরা সভাতে গেলে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হলে তার জন্য বর্তমান সমিতির কার্যকরী কমিটিকে দায় নিতে হবে। অবশ্যই যাব, কেন যাব না? আমাদের ব্যবসায়ী সমিতি, আমাদের সমিতি, আমরা সমিতির সদস্য। এই সমিতির জন্য আমাদের অনেক কিছু করতে হয়েছে, আমরা কেন এইভাবে আমরা ছেড়ে চলে আসব? এবং আমরা অবশ্যই যাব। তার জন্য যদি কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তার জন্য এই বর্তমান যে সমিতির কার্যকরী কমিটি আছে তাদের দায় নিতে হবে। এ বিষয়ে আইনজীবী ধীরেশ চন্দ্র রায় বলেন, 12 বিশাপ ব্যবসায়ী সমিতির একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার কারণে আমি এখানে আসছি। আমাকে আমার ক্লায়েন্ট নিয়ে আসছে, আমি কিন্তু কন্ডাক্টিং লয়ার। আমি 12 বিশাপ ব্যবসায়ী সমিতির কিছু সমস্যা সম্বন্ধে আমি বলবো না, আমি শুধু আইনটা বলবো। এখানে 12 বিশাপ ব্যবসায়ী সমিতির কিছু সদস্য গত 3/4/2025-এ মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে একটা কমপ্লেন দিয়েছেন, বিভিন্ন দুর্নীতি বিষয়ে দিয়েছেন। দেওয়ার কারণে তা পরবর্তীকালে এই কারণে তাদেরকে শোকজ করেছে 12 বিশাপ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাস রঞ্জন দাস শোকজ করেছে। তার মধ্যে আমার একজন ক্লায়েন্ট হচ্ছে বিশ্বজিৎ দাস, ক্লায়েন্ট, তিনিও হচ্ছে মেম্বার, 12 বিশাপ ব্যবসায়ী সমিতির মেম্বার। কিন্তু ওনার শোকজ নোটিশটা হচ্ছে, শোকজ নোটিশটা ডিফেক্টিভ, যেটাকে বলে ইলিগেল বলে, কারণ শোকজ নোটিশে ডেসক্রিপশন নাই। এই যে শোকজ নোটিশ আপনারা দেখতে পারেন, এখানে কিন্তু বিস্তারিত দিতে হয়, শোকজ নোটিশে কোনো ডেসক্রিপশন নাই, অর্থাৎ কি কারণে শোকজ করলো সেটা কিন্তু উল্লেখ করে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখেন এই যে 7 দিনের মধ্যে সমিতিকে জানাইতে হবে অ্যাকর্ডিং টু রেজিস্ট্রেশন অ্যাক্ট। এই যে দেখেন ওয়েস্ট বেঙ্গলে দেখেন ওয়েস্ট বেঙ্গল সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 রেগুলেশনস অফ অ্যাসোসিয়েশন, এখানে 6 নম্বরে বলা আছে উইদিন এ মান্থ শোকজ করতে হয়, অর্থাৎ 1 মাসের মধ্যে শোকজে রিপ্লাই দিতে হয়। সেখানে উনি 7 দিনের মধ্যে রিপ্লাই করলো কি করে? পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওনাদেরকে সাসপেন্ড করেছে। তাহলে আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে টোটালিটা এই শোকজ নোটিশ এবং সাসপেনশন টোটালি ইলিগেল, এটা করতে পারে না, এটা আইনের চোখে টিকবে না। ধীরেশ চন্দ্র রায়, অ্যাডভোকেট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। দুর্নীতির অভিযোগ যদি ওরা করে থাকে কেউ, সেটা কমপ্লিটলি ভিত্তিহীন। কেননা আগামীকাল আমাদের 12 বিশাপ ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আমাদের সংবিধান নিয়ম অনুযায়ী আমরা সেই মিটিং ডিক্লেয়ার করেছি এবং সেই মিটিং ডিক্লেয়ার করতে গিয়ে আমাদের সদস্যদের প্রতি যে নিয়ম, অর্থাৎ আমরা 1 মাস আগে প্রত্যেক সদস্যদের চিঠি করেছি তাদের সদস্যপদ রিনিউয়াল করার জন্য। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক।